বগলহাট কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির কর্তৃক আয়োজিত এই যে হরিবাস, এটা প্রথমবার। তবে যেহেতু প্রথমবার এই প্রথমবার বলে একটা তত্ত্ব কথা শুরুতেই বলি, খুব ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা। দেখো দেখো এই সারা পৃথিবীতে একটা জায়গায় যেখানে তিনটি নদী একই স্থলে বয়ে যাচ্ছে, কিন্তু কোনো নদীর জল কারোর সাথে মিশে না। জানেন কোন জায়গা? হ্যাঁ, গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিনটি নদী একই জায়গায় বয়ে যাচ্ছে। একটা নদীর জল হচ্ছে ঘোলা, একটা নদীর জল হচ্ছে লালচে রঙের, আর একটা নদীর জল হচ্ছে নীল। এই যে লাল, নীল, ঘোলা, এই তিনটি নদীর জল প্রাকৃতিক নিয়মে একই জায়গায় মিলন হয়েছে, কিন্তু কোনো জল কারোর সঙ্গে মিশে না। জানেন কোন জায়গাটা? ভারতের এলাহাবাদে প্রয়াগ তীর্থ ত্রিবেণীর সঙ্গম, যেখানে অনেকে নাম শুনেছেন না ভাই? তাহলে এই যে ত্রিবেণীর সঙ্গমে মনে রাখবেন, ওই যে অক্ষয় তৃতীয়ার দিন ত্রিবেণীর সঙ্গমে ভক্তরা যায়। ওই ত্রিবেণীর সঙ্গমে যদি অক্ষয় তৃতীয়ার দিন যদি কোনো ভক্ত, তারা দেখবেন যে দান করার জন্য ওখানে যায়। কেন যায় না? অক্ষয় ফল লাভের জন্য অক্ষয় তৃতীয়ার দিন ওই ত্রিবেণীর ঘাটে ভক্তবিন্দুরা দান করে, এতে অক্ষয় ফল লাভ হয়। ঠিক এই জায়গায় মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন পুরীধামে নিত্যানন্দ প্রভু। কোথায়? সেই পুরীধামে মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু প্রশ্ন করলেন যে ভগবান, যে এহেন ভক্তবৃন্দ যারা দিন রাত পরিশ্রম করে সংসারের ঘাটতি যারা পূরণ করতে পারে না, যেহেন ভক্তবৃন্দ তাদের দিনে নুনান্তে পান্তা ফুরিয়ে যায়, এহেন ভক্তবৃন্দ যদি ওই ত্রিবেণীর সঙ্গমে যদি অক্ষয় তৃতীয়ার দিন যদি যেতে না পারে, তাহলে কি তারা এই অক্ষয় ফল লাভ করতে পারবে না? আছে না অনেকে জগতে, অনেক ভক্ত আছে যারা আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল। তারা তো আর পাসপোর্ট করে টাকা পয়সা খরচ করে ত্রিবেণীর সঙ্গমে যেতে পারবে না। পারবে কি? এই জায়গায় নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে যখন প্রশ্ন করলেন, মহাপ্রভু তার উত্তরে বললেন যে নিমাই, যে নিতাই, আমি তোমাকে আদেশ করছি, যাও তুমি ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাও, আর প্রত্যেকটা গ্রামে গ্রামে তুমি প্রয়াগ তীর্থ সৃষ্টি করো, ত্রিবেণীর সঙ্গম সৃষ্টি করো, আর সেখানে ওই ত্রিবেণীর সঙ্গমে গঙ্গা, যমুনা, সরস্বতী যেন সব সময় একই ধারায় বয়ে যায়। জানেন, শুধু ওই জায়গাটা নয়, সে নিত্যানন্দ প্রভুর কৃপায় আজকে প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই যে হরিবাসর হচ্ছে না, এটাই ত্রিবেণীর সঙ্গম। এই স্থানটাই ত্রিবেণীর সঙ্গম। শুধু ভাবটাকে বুঝে নাও, এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী বইছে। কি করে বুঝবেন? তিনটে নদী, এক হচ্ছে গঙ্গা, এক যমুনা, আর এক সরস্বতী। তাহলে মিলিয়ে নেবে। সুরের দেবী সরস্বতী। এই যে আমরা কীর্তনীরা সুরে সুরে কীর্তন গাইছি, সুর ব্রহ্ম বলছি, আপনারা ভক্তবিন্দুরা আপনারাও যে কোনোটা সুরে ধরে হরিধ্বনি দিচ্ছেন না? আপনারা হরিধ্বনি সুরে সুরে উলুধ্বনি দিচ্ছেন না, জানেন না? তাহলে কীর্তনীয় সুর ও ব্রহ্ম তারা প্রচার করছে, আপনারা সুরে সুরে হরিধ্বনি উলুধ্বনি
প্রতিধ্বনি দিচ্ছেন, তার মানে এখানে সরস্বতী নদীর প্রবাহ কিন্তু হচ্ছে। আর ভগবানের চরণের তারা থাকবে নীল বর্ণ, তাই নয়? আর ওই গঙ্গার আর ওই যমুনার জলের রং নীল। তাই এই আসরে সেই নীল ভগবানের সেই নীল চরণ থেকে তার করুণা বইছে। তার করুণার চরণ এখানে পাওয়া যায়। তার করুণার চরণ সুর ও ব্রহ্ম সরস্বতী এবং ভক্তের ভক্তি হচ্ছে সেই গঙ্গা। এই গঙ্গা হচ্ছে ভক্তি, ভগবানের চরণের করুণা হচ্ছে যমুনা, আর কীর্তনিয়ার ও ভক্তের সুর ব্রহ্ম হচ্ছে সরস্বতী। এটাই হচ্ছে ত্রিবেণীর সঙ্গম। এটাই গৌর হরি হরি। তাই জ্ঞানে হোক অজ্ঞানে হোক, বুঝে হোক না বুঝে হোক, এই যে কমিটি বিন্দুরা যে আয়োজন করেছেন, মনে রাখবেন মায়েরা, এই ত্রিবেণীর সঙ্গমে দান করার মাহাত্ম্য কিন্তু একটা আলাদা। বাড়িতে হয়তো বা চাঁদা ধরেছে, ধরেন না অনেক সময়, অথবা কমিটিরা আপনাদের বাড়িতে ভিক্ষা করতে গেছে, দিয়েছেন, তথাপিও এই আসরে এসে দান করার মাহাত্ম্য এটা কিন্তু আলাদা। আসল আমরা সেই ত্রিবেণীর সঙ্গমে প্রয়াগ তীর্থে দাঁড়িয়ে আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের পূর্বাহকালের লীলা, শ্রী শ্রী গমন গোষ্ঠ লীলা। তাই গৌর হরি বল হরি রাধে। তাহলে গো শব্দে পৃথিবী আর ইষ্ট শব্দে হচ্ছে মঙ্গল। ভগবান পৃথিবীর মঙ্গলের জন্য, জগৎ শিক্ষা দেওয়ার জন্য ভগবান যে লীলাগুলো করেন, এটাই হচ্ছে ভগবানের গোষ্ঠ লীলা। আর অনেকে বলেন যে এই লীলার নাম হচ্ছে গোচারণ লীলা। গো শব্দে হচ্ছে ইন্দ্রিয়, আর চারণ শব্দে হচ্ছে পরিচর্যা করা। ভগবান এই লীলার মধ্যে শিক্ষা দিবেন যে জগৎজীব এই সংসার গোষ্ঠে এসে তাদের এই 10 ইন্দ্রিয় এরা কিভাবে সেবায় লাগাবে, এই সমস্ত শিক্ষাগুলো ভগবান এই লীলায় তিনি দিয়ে গেছেন। তাই গৌর হরি বল হরি বল রাধে রাধে। আসুন আর বিলম্ব নয়, আমরা সর্বপ্রথম মহাপ্রভুর ভাবটাকে আস্বাদন করি, তারপরে বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব বৃন্দাবন লীলা। সবাই মিলে দুটো বাহু তুলে জয় জয় শ্রী গুরু শ্রীতাই গৌর প্রভু সীতানাথ বিধি প্রেমানন্দে নমস্কার। আপনি কি ঘরে বসে বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতা শিখতে চান? তাহলে ইউটিউবে সার্চ করুন নবজলধর এক্স লিখে। চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাকে সংস্কৃত উচ্চারণে গীতা শিখতে সাহায্য করবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। জয় গীতা।